আমরা যে দিন মানি আল্লাহর দরবারে যে দিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন, আল্লাহর মনোনীত দিন ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো দিন তালাশ করে আল্লাহর দরবারে এটা মকবুল হবে না, গৃহীত হবে না। তো এই দ্বীনের মূল বিষয় হচ্ছে কোরআন ও সুন্নাহ। আপনারা জানেন 40 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের বাণী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াত নাযিল হওয়ার মধ্য দিয়ে ওহীর বাণীর সূচনা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 30 বছর নবুয়তের জীবনে এই বাণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়। আল্লাহর এই বাণীগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ভাষা দিয়ে এগুলোর তাফসীর করেছেন। আল্লাহ পাক যেগুলো নাযিল করেছেন এগুলোকে আমরা ওয়াহিয়ে মাতলু বলি, যেগুলো কোরআনুল কারীমে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো ব্যাখ্যা দিয়েছেন, বিশ্লেষণ করে দিয়েছেন কোরআনুল কারীমের ওয়াহিয়ে গায়রে মাতলু, এটাকে আমরা হাদিসে নববী বলি। অতএব এই দ্বীন সারা পৃথিবীতে প্রচারিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তবে তাবিঈন, এরপরে আইম্মায়ে আযম, সালফে সালেহিন, বুজুর্গানে দ্বীন, তারা কোরআন এবং সুন্নাহর এই মেসেজ আমলি জিন্দেগিতে তৈরি করে, শুধু মেসেজ দিয়ে নয়, শুধু কোরআন হাদিসের অনুবাদ করে নয়, নিজেদের জীবনে কোরআন এবং হাদিসের এই অর্থগুলো প্রয়োগ করে সমাজে, দেশে দেশে, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে তারা ইসলাম প্রচার করেছেন। তো যতগুলো মাধ্যমে ইসলামের সঠিক প্রচার হয় তার একটা মাধ্যম হচ্ছে এই ধরনের কনফারেন্স, এই ধরনের সম্মেলন। তবে শর্ত আছে দুইটা। এক, যারা আয়োজক তারা যদি ইখলাসের নিয়তে, যেহেতু আমার আলোচনার শেষ অংশে আছে বর্তমান মাহফিলের অবস্থা, তো প্রথম অংশ এবং শেষ অংশকে মিলিয়ে আমি বলবো এই মাহফিলগুলো অবশ্যই দিন প্রচারে অনেক বড় ভূমিকা রাখবে। কারণ আমাদের এই দিন হচ্ছে অনেকটা ইলম নির্ভর। যেহেতু আমাকে আলেমের বিষয়ে কথা বলতে বলা হয়েছে, এটা খুব কঠিন বিষয়। আমি নিজে একজন আলেম নই, গায়রে আলেম, আমি নিজে যেহেতু আলেম নই, আলেমের পরিচয় দেওয়া এটা খুব বড় কঠিন বিষয়। আল্লামা ইবনে সিরিন আলাইহির রহমা, মিশকাত শরীফে হাদিসে আছে, তিনি বলেন ইন্না হাযাল ইলমা দীনুন, এই যে আমাদের কাছে কোরআন সুন্নাহর ইলম আছে, এই ইলমকে বলা হচ্ছে দ্বীন। এরপরে তিনি বলেন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, অতএব তোমরা দেখো এই ইলমি দ্বীন কার থেকে নিচ্ছ। দুটো বিষয় মনে রাখতে হবে, এই মাহফিলের সাথে একটা সত্যিকার ইলম থাকতে হবে। ইলমের মুসলমানদের কাছে ইলমের মূল মানবা, মারজা, মাআব, উৎসস্থল হচ্ছে কোরআন ও সুন্নাহ। অতএব যদি যারা আয়োজক তারা যদি এই নিয়ত আয়োজন করে কোরআন ও সুন্নাহর যথার্থ বাণী, সঠিক বাণী, আমাদের ভিতরে ইখলাস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রচার করতে অনেক কষ্ট করেছেন, সাহাবায়ে কিরাম কষ্ট করেছেন। আমরা একটা আয়োজন করলাম, এই আয়োজনের মধ্য দিয়ে মানুষের কাছে দ্বীনের মেসেজ যাবে, মানুষ দ্বীন অনুসরণ করবে, মানুষ সত্য নিয়ের পথ খুঁজে পাবে। এই যদি মকসদ হয় এটার অনেক বড় উপকারী। দ্বিতীয়ত যারা বক্তা আসবেন তারাও যদি যে বিষয়ে কথা বলবেন তাদের কাছে তার যথার্থ ইলম থাকে, জ্ঞান থেকে থাকে, তাহলে এবং ইখলাস থাকে, নিয়ত থাকে, তাহলে এই মাহফিলের উদ্দেশ্য যথার্থ হবে বলে আমি মনে করি। কারণ আপনারা জানেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ রে এই মক্কাবাসীদের ভেতর থেকে আপনি একজনকে মহান রাসূল প্রেরণ করুন, সেই রাসূল আপনার ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াতগুলো তেলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমা, কিতাব মানে কোরআন, হিকমা মানে সুন্নাত রাসূল, তারা কিতাব এবং হিকমা শিক্ষা দিবে। এখানে এই অর্থে হিকমা। ওয়া ইউযাক্কিহিম, তাদের অন্তরকে পবিত্র করবে, তাসকিয়াতুন নফস, যেটাকে আমরা তরিকত তাসাউফ বলি। তরিকতের দরবারে গেলে মানুষের অন্তরে যে কালিমা থাকে এগুলো মোচন হয়ে যায়। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন এমন একজন রাসূল যেন প্রেরণ করেন যে রাসূলের কাজ হবে মানুষকে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে। তেলাওয়াত করলে তো অর্থ বুঝে আসবে না, তেলাওয়াতের মধ্যেই অনেক বড় বিষয় আছে কোরআনের। আগে তেলাওয়াতের কথা বলা হয়েছে এই কারণে কেউ যদি কোরআনুল কারীমের কোনো হরফ না বুঝেও তেলাওয়াত করে আল্লাহ পাক প্রত্যেকটা হরফের বিনিময়ে তাকে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ।
এরপর বলছেন শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ হলে হবে না, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই কিতাব এবং হিকমা এটা তালিম দিতে হবে, শিক্ষা দিতে হবে। শিক্ষা দিয়ে তাদের আমলি জিন্দেগি পরিচ্ছন্ন করতে হবে। শুধু বাইরের আমলি জিন্দেগি পরিষ্কার করলে হবে না, এরপরে ওয়ায়ুযাক্কিহিম, তাদের অন্তরকে নিষ্কলুষ করতে হবে। অন্তরের ভেতরে যত ধরনের হাসদ, বোগ, ঘৃণা, অহংকার, তাকাব্বুরি, আসমত, বরত্ব, যত ধরনের খারাপ গুণগুলো আছে এগুলোকে পরিশোধন করে এটা সুস্থ মানুষ হিসেবে রূপান্তর করতে হবে। আমরা আপনারা সকলেই জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহান দায়িত্ব তিনি পালন করেছেন। যেই যুগে কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আরবের প্রথা অনুযায়ী জীবন্ত কবর দিত, সেই সমাজকে ভেঙে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন সুন্নাহর বাণী নিয়ে নতুন সমাজ গঠন করলেন। যেই সমাজে একজন মহিলাকে মা হিসেবে গুরুত্ব দেওয়া হলো, মেয়ে হিসেবে গুরুত্ব দেওয়া হলো, স্ত্রী হিসেবে গুরুত্ব দেওয়া হলো এই তালিমের মধ্য দিয়ে। অতএব এই মাহফিলের গুরুত্ব এখানেই, যদি আমরা এই কাজটা করতে পারি যে কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কেন এটা আলেমদের করতে হবে? এখানে দুইটা অংশ। আমি শেষ অংশের কথা অনেকটা আগে বলে দিচ্ছি। বর্তমান সময়ে মাহফিলের অবস্থার কথা বলা হচ্ছে, আমার পক্ষে বলা খুব কঠিন। আমি যেহেতু শিক্ষকতার পেশায় থাকি, বিশেষ করে মাদ্রাসা হওয়ার কারণে আমার অনেকটা সারাক্ষণ সময় এই মুখী আমাদের চিন্তা, ওয়াজ কালাম দেখা হয়, শোনা হয় খুব কম। কিন্তু যতটুকু আমরা দেখছি অনেক ক্ষেত্রে এটা আমাদেরকে খুব ভাবনায় ফেলে দিচ্ছে, চিন্তায় ফেলে দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দ্বীন দিলেন, কি ইলমে দ্বীন দিলেন, আর আমরা মানুষের কাছে প্রচার করছি কি? মনে রাখবেন, আয়োজক কমিটি এবং উলামারা যদি ঠিক হয় তাহলে সঠিক দ্বীন মানুষের কাছে যাবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ নবীদের ওয়ারিস। খেয়াল করুন, বলে নাই আমাদের রাসূলের ওয়ারিস, নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়াররিসু দিনারা ওয়ালা দিরহামা, আর নবীগণ টাকা পয়সা, দিনার, দিরহাম এগুলোর কোনো মিরাস, জায়গা সম্পত্তি, টাকা পয়সা রেখে যায় নাই। তো কিসের কি রেখে গিয়েছেন? বল ওয়াররাসুল ইলমা, তারা ইলমের মিরাস আমাদের জন্য রেখে গিয়েছেন। এই ইলমের ধারক বাহক যারা হন তারা হন আলেম। এই ইলমের সাথে যাদের আমল থাকে, ইখলাস থাকে, যাদের কলব পরিষ্কার থাকে, তারা হয় আলেমে রব্বানি। আমি একটু পর আপনাদেরকে চেষ্টা করব এটার পরিচয় দেওয়ার জন্য। অতএব আয়োজক কমিটির যদি কোরআন সুন্নাহর, আল্লাহ এবং তার রাসূলের মনসা মূল উদ্দেশ্য হয়, আলেমদের যদি মূল উদ্দেশ্য হয়, আমরা এর মধ্য দিয়ে মানুষের কাছে আল্লাহর দ্বীন, আল্লাহর প্রিয় উসামা যে দ্বীনের জন্য রক্তাক্ত হয়েছেন তায়েফের ময়দানে, উহুদের জমিনে দন্দান শহীদ করেছেন, সেই দ্বীন আমরা মানুষের কাছে আমানতের সাথে আদায় করব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলেমদেরকে এই মহান দায়িত্ব তিনি দিয়ে গিয়েছেন। তাই এই দুটা জিনিস যদি ঠিক থাকে তাহলেই এই মাহফিল দ্বারা জাতিভুক্তিত হবে। যদি এটা না হয়, আয়োজক কমিটির যদি উদ্দেশ্য হয় কিভাবে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত করা যায়, শ্রোতাদেরও যদি উদ্দেশ্য হয় যে কিভাবে একটু হেসে খেলে গান টান গেয়ে আজে বাজে কথাগুলো শুনে অনেকটা নাট্য মঞ্চের মতো মানুষ দুনিয়াবি বিনোদনের জন্য যদি মাহফিলে আসে, তাহলে এটার সর্বাংশে এগুলো বাতুলতা ছাড়া কিচ্ছু নয়। নাম তো মাহফিল দিলে হবে না। অতএব দুইটা বিষয় প্রথমে আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা আমাদেরকে তো আলেম বলা হয়, আলেম না হলো কিন্তু এটা আমাদের জন্য চিন্তা। ইলমের সাথে দুইটা জিনিস যদি একসাথে না থাকে সে আলেম হয় কিভাবে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, তিনি বলেন, লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়া, কোন মানুষ অনেক কোরআন হাদিস বলতে পারে, সেও আলেম না। তো কে আলেম? তিনি বলেন, ওয়ালাকিন্নাল আলেমা ওয়ালাকিন্নাল ইলম আল খাশিয়া, অনেক কোরআন হাদিসের ইলম বলতে পারা এটা ইলম নয়। ইলম হচ্ছে যেই ইলমের সাথে খৌফে খুদা, আল্লাহর ভয় কাজ করে। অতএব কোন মানুষের ভিতর যদি আপনি দুটো জিনিস দেখেন, সত্যিকারের কোরআন এবং সুন্নাহর যথার্থ ইলম আছে, কোরআন হাদিসের ইলম, এই কারণে ইলমের সংজ্ঞা মেরকাত এভাবে দেয়া হয়েছে যে আল ইলমু নূরুন ফি কলবিল মুমিন, মুমিনের অন্তরে ইলম হচ্ছে নূর, যেটা আমাদের হারাতে বসছে। এই মাহফিলগুলোতে অনেক ক্ষেত্রে দেখা যায়
আল্লাহ মাফ করুন মাআযাল্লাহ, যে কোরআনুল কারীমের আয়াত কোথায়, হাদিসে পাকের তেলাওয়াত কোথায়, এই ভিত্তিক সমাজ পরিবার মানুষের জীবন গঠন কোথায়, এই চিন্তা নাই। এদের চিন্তা হয়ে যায় কিভাবে মানুষকে হাসাবে, কাঁদাবে, মানুষকে কিভাবে তার মুখী করবে। এটা তো মানুষের মাহফিলের লক্ষ্য হওয়া উচিত ছিল না। এগুলো দেখলে তো আল্লামা ইকবালের কথা মনে পড়ে। অনেক সব কথা বলছি না, অনেক জায়গায় এখনো হক্কানি রব্বানি আলেমরা আছে, তারা সঠিক কথা বলছেন, মানুষও সঠিক দিন পাচ্ছেন। আমি যেখানে সমস্যা হচ্ছে সেখানে বলছি। অনেক মাহফিলের কালচার, কথা বার্তা, বক্তার বডি ল্যাঙ্গুয়েজ, এই বিষয়গুলো দেখলে আল্লামা ইকবালের কথা মনে পড়ে। ইয়ে মুসলমান জিনে দেখে শর্মাতে ইহুদ, এগুলো এমন মুসলমান যাদেরকে দেখলে ইহুদিরও তো লজ্জা পাবে। এটা কি আলেম? যার সাথে ইলমেরও সম্পর্ক নাই, যার সাথে তাকওয়ারও সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের কথা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যথার্থ অর্থে ভয় করে তা আলেমরাই। সেই আলেমদের মর্যাদা আসমানের উপর, অনেক উপরে। আবার যার ভিতরে এই চরিত্র নাই, এটা আমরা আলেমদের পরিচয় দিলে আপনারা পাবেন। হাদিসে পাকে এসেছে, এই আমি যেভাবে বললাম, সত্যিকারের কোরআন সুন্নাহর ইলম আছে, তাকওয়া আছে, নিয়ত এটা আছে। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীনের কথাগুলো মানুষের মাঝে ছড়াবো, তাদের ভিতরেও এই আবহ, এই আবেগ তৈরি হবে দ্বীনের। এই নিয়তে যদি কেউ আলেম হয়, সেই আলেমের মর্যাদা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, ইয়াবাসুল্লাহুল ইবাদা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে এক জায়গায় করবেন। এটা আমাদের আকীদা আছে। ওয়াল বাসি বাদাল মউত, মউতের পরে আমরা আল্লাহর দরবারে সবাই সমবেত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, ইয়াবাসুল্লাহুল ইবাদা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষকে এক জায়গায় আনবেন। আনার পরে সুম্মা ইউমাইয়াজুল উলামা, সাধারণ মানুষদের ভিতর থেকে আল্লাহ পাক আলেমদেরকে জুদা করে ফেলবেন, আলাদা করে ফেলবেন। আমরা যেমন অনেক আসরে দেখি, এখানে ভিভিআইপি, এখানে সাধারণ মানুষ। কিয়ামতের ময়দানে সাধারণ মানুষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে জুদা করে ফেলবেন। এরপর বলবেন, ফায়াকুল ইয়া মাশারাল উলামা। আল্লাহ পাক আলেমদেরকে সম্বোধন করে হাসরের মাঠে বলবেন, ও আলেমদের সম্প্রদায়, ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযযাবাকুম। আমি তোমাদের ভিতরে সত্যিকারের ইলম এই কারণেই দিই নাই, আমি তোমাদেরকে আযাব দিব। অতএব ফাকাদ গফরতু লাকুম, আমি তোমাদের হিসাব ছাড়া আজকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, যদি আলেমে রব্বানি হওয়া। অতএব এই মাহফিলগুলোকে যদি আমরা সত্যিকার অর্থে দুনিয়ার জীবনের সৌন্দর্য, পরকালীন জীবনের মুক্তির লক্ষ্য করতে চায়, যারা আয়োজক কমিটি, তাদের ভিতরে দ্বীনের দরদ থাকতে হবে, ইসলামের দরদ থাকতে হবে। এবং তারা না জানলে যিনি জানেন ভালো আলেম, তার কাছে গিয়ে একজন ভালো আলেম দাওয়াত দিতে হবে। ওনার ভিতরে ইলম আছে কিনা, তাকওয়া আছে কিনা আপনি জানেন। দুনিয়ার একটা বিষয় দেখেন, আপনি একটা কঠিন অপারেশন করবেন, তা আপনি নিজে ডাক্তার না চিনলেও আপনার পরিচিত ভালো মানুষের কাছে গিয়ে বলেন না, ভাই এই অপারেশনটা কোন ডাক্তার দিয়ে করলে ভালো হবে। আপনি যদি দুনিয়ার কাজ এইভাবে চিন্তা ভাবনা করে করতে পারেন যে এটা আমাদের পরকালীন জীবনে কাজে আসবে, এটাকে কেন আমরা এইভাবে হেলাই দুলাই যেমন ইচ্ছা ইউটিউব থেকে কেন দিন শিখবেন? দিন তো আসে সোহবত থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দিন শিখেছেন তাদেরকে কি বলা হয়? সাহাবী। সাহাবী মানে যারা সোহবত সাথে থেকে ইলম অর্জন করেছেন। যদি মাহফিল কমিটি এবং আলেমরা ইলমমুখী না হয়, তাহলে কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এটার ভবিষ্যৎবাণী করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম উঠিয়ে নেবেন না, ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। যদি মানুষ ইলমের কদরদানি না করে, এমন একটা সময় আসবে সত্যিকার যারা আলেম, আলেমে হক্কানি, আলেমে রব্বানি, যার ভিতরে ইলম আছে, তাকওয়া আছে, তারা আল্লাহ পাক তাদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন। তো কারা থাকবে? তখন থাকবে কিছু রুসে জুহাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, হাত্তা ইযা লাম ইউবকি আলেমা, তখন আর কোনো আলেম বাকি থাকবে না। তো আমাদের মতো আমি জুব্বা পরছি, মাথায় টুপি পরছি, মুখে দাড়ি আছে, লেবাসে আলেমের মতো লাগে, এই রকম আলেম থাকবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, এগুলো তো উপরে বাজাহের আলেম, ভেতরে তো জাহেলে মুরাক্কাব। এই জাহেলে মুরাক্কাবদেরকে মানুষ বড় বড় ইমাম বানাবে, ইমামুল আইম্মা বানাবে, খতিবুল উম্মাহ, খতিবুল ইসলাম, বড় বড় বক্তা বানাবে।
ফাসুইলু তাদের কাছে ইলমে দ্বীন সম্পর্কে প্রশ্ন করা হবে, ফাআফতাউ তারা ফতোয়া দিবে, বেগাইরে ইলমিন ইলম ছাড়া, ফাদাল্লু তারা নিজেরা গোমরাহ হবে, ওয়া আদাল্লু মানুষকে গোমরাহ করবে। অনেক মাহফিলে দেখা যাচ্ছে, আমরা আরবিতে একটা কথা বলি, কালামুর রাজুলে মিজান ও আকলি, মানুষ যখন কথা বলে তখন বোঝা যায় তার ভিতর কি আছে। এটা আরবি পড়লে বোঝা যায় তার ভিতর আরবির ইলম মাদ্দা কতটুকু আছে। তো যার কাছে মিজান মুনসাইব আইজুন নুহাত, যেটা ইবতিদায়ী মাদ্রাসার ইবতিদায়ী ক্লাসে পড়ানো হয়, এগুলো বুঝার মতো আমাদের যাদের ইলম নাই, তো তারা যে আমরা এই কথাগুলোকে মানুষ অনেক টাকা দিয়ে আনছি, তাহলে আয়োজক কমিটি এবং আমরা শুনছি, আমাদের জন্য বড় বদনসিব আছে। এই কারণে এই মাহফিল যদি এই দুটা জিনিস ঠিক রাখতে পারে, যদি দ্বীনের দরদ উদ্দেশ্য হয়, তাহলে এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া হতে পারে। যে কোনো জিনিস আবার খারাপও হতে পারে। এখন আমরা সংক্ষেপে যদি আমার কথাগুলো শুনেন, ইনশাআল্লাহ আশা করি বুঝে আসবে। আলেমের পরিচয় আমি বলছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কথা, আলেম হচ্ছে দুইটা জিনিস, তার ভিতরে ইলম, আমল, তাকওয়া। ইলম থাকতে হবে, ইলম নাই আমল আছে, তার নাম আলেম হবে না, সে হবে আবেদ, ইবাদত করে, নামাজ কালাম রোজা হজ যাকাত হক হালাল মেনে চলা, সব মেনে চলে, কিন্তু কোরআন হাদিসের ইলম নাই, সে আবেদ, ইবাদত গুজার বান্দা। ইলম আছে, আমল আছে, তাকওয়া আছে, সেই হলো প্রকৃত আলেম। এটা আলেমের পরিচয়। আলেমকে দুই ভাগে ভাগ করা যায়, প্রথমত হলো ইলমের বিবেচনায় আলেম, দ্বিতীয়ত আরেকটা ভাগ আছে, সেটা হলো হক্কানি রব্বানি হওয়া নেওয়া দিক দিয়ে। ইলমের দিক দিয়ে আলেম দুই প্রকার। এক প্রকার আলেমের নাম হইল আর রাসিখুনা ফিল ইলম, যাদের কাছে দ্বীনের গভীর জ্ঞান আছে। দুই নম্বর প্রকার হচ্ছে গায়রুর রাসিখিনা ফিল ইলম, যাদের কাছে দ্বীনের গভীর জ্ঞান নাই। অর্থাৎ এভাবে বলতে পারেন আপনারা ভাষায়, সাধারণ আলেম যারা মোটামুটি কোরআন হাদিসগুলো পড়েছেন, এগুলো নকল করে মানুষকে সুন্দর বুঝাইতে পারেন। আর কিছু আলেম আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতিহাদের মাদ্দা দিয়েছেন, গবেষণা করতে পারে, কঠিন ফতোয়া, অনেকগুলো কৌল থেকে কোন কৌলটা মুফতাবি হবে, গ্রহণযোগ্য হবে, এগুলো তিনি বের করতে পারেন। আল্লাহ আসবাব ওয়ান নাযায়ের একটা উদাহরণ দিলাম। এই ধরনের কিতাব যারা করতে পারেন, পড়াইতে পারেন, এই মানের আলেম। এটা ইলমের বিবেচনায় দুই ধরনের আলেম হইতে পারে। কিন্তু আল্লাহ পাক মাফ করুন, সাধারণ আলেম হওয়া এই যুগে অনেকটা কঠিন হয়ে গেল। দ্বিতীয়ত আলেমকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক, মনে রাখবেন, আলেমে রব্বানি। দুই, আলেমে সু। আলেমে রব্বানি মানে আল্লাহ ওয়ালা আলেম, আলেমে সু মানে দুনিয়াবাস আলেম। তো এটা ফরিসিগুলো যদি আপনি দেখেন, তাহলে আশা করি আমরা বোঝার জন্য সহজ হবে। যেমন হাদিসে পাকে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসে শার, মানুষের মধ্যে খারাপ মানুষ কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে মুআয, তুমি আমাকে সাল আনিল খায়র, ভালোর বিষয় না জিজ্ঞেস করবা, খারাপ বিষয় কেন জিজ্ঞেস করছো? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, শাররুন নাসে শারারুল উলামা, মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হচ্ছে আলেম, যারা আলেমে সু, খারাপ আলেম। অতএব আমাদেরকে শুধু আলেম হলেই হবে না, সেটাকে আলেমে রব্বানি না আলেমে সু ফরক করে দেখতে হবে। আলেমে রব্বানি হলে তার সাথে মুহাব্বত, তার সাথে উদ্যত, তার সাথে উলফত, মুহাব্বত, এগুলো আমাদের জন্য দুনিয়া আখিরাতের কাজে আসবে। যেমন হাদিসে পাকে এসেছে, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে দাঁড় করানো হবে। ইউসাফু আহলুন নার, মজমুয়ে সালাওয়াতুর রাসূলের ভিতরে হাজরত রবি আলাইহির রহমায় হাদিস এনেছেন। ইউসাফু আহলুন নার, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে দাঁড় করানো হবে, সফ কাতার করা হবে। ফায়ামুররু বিহিম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এই জাহান্নামীদের সামনে দিয়ে একজন জান্নাতি লোক হেঁটে যাবে। তখন জাহান্নামী বলবে, হুজুর আপনি আমাকে চিনেন? আমা তারিফুনি, আপনি আমাকে চিনেন? আল্লাহ ওয়ালা আলেম বলবে, না আমি তো আপনাকে চিনি না। তখন উনি বলবেন, হুজুর আনাল্লাযী সাকাইতুকা শরবাতান, হুজুর আমি আমাকে দুনিয়াতে অমুক দিন আপনাকে শরবত পান করাইছিলাম। আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুয়া, হুজুর একদিন আমি আপনারে ওযুর পানি এনে দিয়েছিলাম। হাদিসে পাকে এসেছে, তখন ওই আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর আলেম ওলি লজ্জায় পড়ে যাবেন, আল্লাহর দরবারে তার জন্য সুপারিশ করবেন। ওই হক্কানি রব্বানি আলেমের, আল্লাহর ওলির সুপারিশে আল্লাহ পাক ওই জাহান্নামীকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। অতএব
আমরা আজকে চিন্তা ধারাবাহিকভাবে বিষয়গুলো জানার চেষ্টা করব যে আলেমে রব্বানির বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথম, যিনি আলেমে রব্বানি হবেন তার প্রথম বৈশিষ্ট্য হবে ইয়াকুনু সালেহ ওয়া মুসলিহ। তিনি নিজে নিজে সংশোধিত হবেন, তিনি নিজে নিজে আমল করবেন, তাকওয়া পরহেজগারির উপর জীবন যাপন করবেন, অন্যকেও এই পথে আসার আহ্বান করবেন। অনেকেই তো আছে আমরা নিজেরা বলি কিন্তু আমল করি না। তা আলেমে রব্বানি যিনি হবেন তিনি নামাজের কথা বলবেন, নিজেও নামাজ পড়বেন, অন্যকেও নামাজের প্রতি উদ্বুদ্ধ করবেন। দুই, আলেমে রব্বানি যারা হবেন তাদের বৈশিষ্ট্য, তারা জীবন যাপন করবে পরকালমুখী, দুনিয়ামুখী নয়। আল্লাহ পাক বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে আমাদের জন্য কল্যাণকর, এটা স্থায়ী। তাহলে আলেমে রব্বানি যারা হবে, আল্লাহ ওয়ালা আলেম যিনি হবেন তিনি তার জীবনটা হবে আখিরাতমুখী। দুনিয়াতে কি ফাইলাম না, হালাল পন্থায় আল্লাহ পাক যতটুকু দেয় এটার উপরে চলবে। দুনিয়ার জন্য কেলাবুদ দুনিয়া, দুনিয়ার কুকুর হইবে না আলেমে রব্বানি হলে। এরপরের গুণ, তার ভেতরে নিয়তের বিশুদ্ধ নিয়ত থাকবে। নিয়ত কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই ইলম আমি অর্জন করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের মাঝে এই ইলমে দ্বীন প্রচার করছেন, আমি এটার প্রসারক হব। যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আমাদের উপরে, মারহাবা, সকলে বলুন না মারহাবা, এটা আমাদের খুশির খবর। আমি তো শুরুতেই বলছিলাম আমি তো আলেম না। এই যে এই ধরনের আমার যে আলোচনার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একজন মুরব্বী আলেমে রব্বানি, এটা তো আপনারা কিভাবে চিনেন জানি না। এটা মাদ্রাসার ছাত্র না হলে হুজুরকে চিনা কিছুটা কঠিনও। আমি ছাত্র জীবনে যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি বাকুলিয়াতে হুজুরকে একটা বিষয় আমরা মাহফিলে নিয়ে গেছিলাম, চেয়ারম্যান গাড়া। তো এটা আপনারা হয়তো ওয়াইস হিসেবে চিনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমানার একজন এত বড় আলেমে দ্বীন আমাদের মাঝে আসলেন, আমরা হুজুরকে পেলাম, আমরা শুকরিয়া আদায় করি, আমরা হুজুরের তশরিফ আওয়ালিকে ইস্তেকবালিয়া জানাই। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতে ইলমে বরকত দান করুন, আমিন। সম্মানিত মুসলিম নিজাম, সম্মানিত উপস্থিতি, আমি ধারাবাহিক কিছু কথা বলে হুজুর যেহেতু চলে আসছেন আর বিলম্ব করব না। এরপরে আলেমে রব্বানির আরেকটা বৈশিষ্ট্য হবে তিনি ইলম অনুযায়ী আমল করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন কাবুরা মাকাতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তা'লামুন মা লা তাফআলুন, তোমরা যেটা নিজেরা আমল করো না এরকম কথা মানুষকে বলা, এটা আল্লাহর কাছে খুব ঘৃণিত। অতএব যিনি আলেমে রব্বানি হবেন উনি যেটা ইলম অর্জন করবেন সে অনুযায়ী আমল করবেন এবং মানুষকে যেটা নসিহত করবেন নিজেও সেটার আমল করবেন। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি সবসময় সত্য কথা বলবেন। মনে রাখবেন, যিনি আলেমে রব্বানি হবেন তিনি সবসময় সত্য কথা বলবেন, কাউকে ভয় করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন তিরস্কারকে যে ভয় দেখায় তার ভয়কে তিনি ভীত হবেন না। হাদিসে পাক এসেছে ইন্না আফদালাল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, সর্বোত্তম জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে সত্য কথা বলতে পারা। এই চরিত্র তার ভিতরে আসবে। আরেকটা হচ্ছে, আমি একটা কিতাবে দেখেছি যে যারা আলেমে রব্বানি হন নিয়মিত তারা কিতাব ইলমে দ্বীন, বলছিলাম এটা হুসুলের বিষয়, আল্লাহ পাক যাকে দান করেন সেটা ভিন্ন বিষয়, ইলমে লদুন্নি, কিন্তু এটা কসব নিয়মিত এটা ইলমে দ্বীন পড়তে থাকেন। বড় একজন দার্শনিক ইবনে রুশদ বলেন আমি বালেগ হওয়ার পর থেকে আমার সারা জীবনে আমি 2টা রাত শুধু লেখাপড়া করি নাই, ইলমে দ্বীন শিখি নাই। 2টা রাতের মধ্যে একটা রাত যে রাতে আমার বাবা ইন্তেকাল করেন, আরেকটা রাত যে রাত আমি বিবাহ করি, বাকি সব রাতে কম বেশি আমি ইলম শিখেছি। ইলমের প্রতি তার এই ধরনের হেরস এটা থাকতে হবে। আরেকটা হলো যিনি আলেমে দ্বীন হবেন তিনি ইলমটা প্রচার করবেন হিকমা পন্থায়। আমরা অনেক সময় কোন কথা কোথায় বলতে হবে, কোন জায়গায় বলতে হবে কোরআন ও হাদিসে আছে, কিন্তু এই কথাটা কোথায় বলতে হবে এটা জানি না। এটার নাম প্রজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা দ্বীনের পথে মানুষকে ডাকো হিকমা দিয়ে, প্রজ্ঞা দিয়ে এবং সুন্দর উপদেশ দিয়ে।
আরেকটা হলো তারা দুনিয়াতে সাধারণ জীবন যাপন করবেন। আল্লাহ পাক যদি হালাল পন্থায় কোটি টাকা মিলায় সেটা ভিন্ন কথা, কিন্তু হারাম ভাবে যেন তেন উপায়ে দুনিয়াতে কোটিপতি হওয়ার তাদের ইচ্ছা থাকবে না। দ্বিতীয়ত তাদের একটা বড় কাজ হবে, যারা আলেমে রব্বানি হবে তাদের একটা বড় কাজ হবে, যে হাদিসে পাকটা আমি আপনাদের সম্মুখে আমি খুতবা বলার সময় তেলাওয়াত করছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত পর্যন্ত, কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন, কিয়ামত পর্যন্ত যেমন কিছু উলামায়ে সু আসবে, আলেমে সু আসবে, খারাপ আলেম আসবে, কিয়ামত পর্যন্ত কিছু আলেমে রব্বানি হক্কানি থাকবে। তাদের বৈশিষ্ট্য কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলু। কিয়ামত পর্যন্ত আমার পরে কিছু সত্যিকার আলেমে রব্বানি, তারা ন্যায়পরায়ণ তারা থাকবে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, তারা অতিরঞ্জনকারীদের অতিরঞ্জন থেকে, তাহারিফ থেকে, বিকৃতি থেকে ইলমে দ্বীনকে, আল্লাহর দ্বীনকে রক্ষা করবে। ওয়া ইনতিহালাল মুবতিলিন, বন্ডদের মিথ্যাচার, দ্বীন নিয়ে বন্ডামি, এগুলো থেকে সত্যিকার আলেমরা এই ইলমে দ্বীনকে তারা রক্ষা করবে। ওয়া তা'ওয়িলাল জাহিলিন, মূর্খদের ব্যাখ্যা থেকে তারা দ্বীনকে, ইলমে দ্বীনকে রক্ষা করবে। আলেমে রব্বানিরা এই কাজ করবেন। এরপরে তারা মানুষকে আমলি জিন্দেগি তৈরি করার পরে মানুষকে তাদের তাজকিয়াতুন নফস, তাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমাদের মাঝে প্রেরণ করেছেন তার কিছু কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে এটা তালিম দিয়েছেন, সাথে সাথে আমাদের অন্তরের ভিতরে যত ধরনের শিরক ছিল, যত ধরনের খারাপ গুণ ছিল, এগুলো থেকে আমাদেরকে মুক্ত করেছেন। যিনি সত্যিকার আলেমে রব্বানি হবেন, তিনি ওই এলাকার, ওই জামানার জন্য ইমামও হবেন, নেতা ইমামও হবেন। তিনি তাদের মাঝে নেতৃত্ব দিবেন। কারণ আপনারা কিছুক্ষণ আগে শুনছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পরে এই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের দিয়েছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এক নবীর নয়, সমস্ত নবীদের তারা ওয়ারিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, কানাত বনু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলের অবস্থা এমন ছিল যে তাদের মাঝে যখন নবীরা আসতো, নবীরা তাদের নেতৃত্ব দিত। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন আখার, এক নবী দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ পাক আরেক নবী পাঠাতেন, এটা আপনারা জানেন। একই সময় অনেক নবীও ছিল, এক নবী চলে গেলে তারপরে আল্লাহ পাক আরেকজন নবী দিতেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা নবিয়্যা বাদি, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হবে না, আমার ক্ষেত্রে সেটা হবে না। বনি ইসরাইলের জমানায় এক নবী চলে গেলে আরেক নবী আসতো, কিন্তু লা নবিয়্যা বাদি, আমি রাসূলের পরে কোন রাসূল আসবে না। আমার পরে কি আসবে? সায়াকুনু খুলাফাউ, আমার পরে আমার কিছু খলিফা আসবে, ফাতাকসুরু, এগুলো বেশি হবে। তো খলিফা কারা, এটা আরেক জায়গায় হাদিসে পাকে ইঙ্গিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা রহম খুলাফাই, আল্লাহ আপনি আমার খলিফাদের উপরে রহম করুন। তখন সাহাবায়ে ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাউ, আপনি যে দোয়া করলেন আপনার খলিফাদের উপর আল্লাহ পাক রহম করুন, মান খুলাফাউ, আপনার খলিফা কারা? ক্বালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল্লাযীনা ইয়ারবুনা হাদিসি, যারা আমি রাসূল করিম, আমি রাসূলের হাদিসগুলো যারা মানুষের কাছে riwayat করবে, তালিম তরবিয়ত দিবে, ওয়া ইউআল্লিমুনাহান নাস, আমার থেকে হাদিসগুলো riwayat করে মানুষের মাঝে তালিম দিবে, তারা হচ্ছে আমি রাসূলের খলিফা। সুবহানাল্লাহ। তাহলে সত্যিকার যারা আলেমে রব্বানি হক্কানি হবে, সব আলেম নয়, যাদের ইলম আমল তাকওয়া আছে তারা এই কাজটা করবে, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হবে। তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা রহম খুলাফাই, আল্লাহ আপনি আমার খলিফাদের উপরে রহম করুন। তারা বিপদের উপরে ধৈর্যশীল হবে। আলেমরা এমন না, এখন এক কথা বলেছে, বিপদ দেখলে আরেক কথা বলবে। কারণ আলেমরা কাদের ওয়ারিস বলছিলাম? নবীদের ওয়ারিস। এক নবীর না, ওয়ারাসাতুল আম্বিয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, বলার সময় বলছেন, কান্নি আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলতেছিলেন, আমি যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আসি, কান্নি আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহকি নবিয়্যাম মিনাল আম্বিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যুগের নবীদের একজন নবীর ঘটনা বর্ণনা করতেছেন। তো ঘটনা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত করেন আগের যুগের এক নবীকে দরবাহু কওমুহু, তার কওমের মানুষরা, যেই কওমকে হেদায়েতের জন্য আল্লাহ পাক ওই নবীকে প্রেরণ করেছিলেন, এই কওমের মানুষরা তাকে প্রহার করা শুরু করলো। নাউযুবিল্লাহ। যেই কওমকে হেদায়েতের জন্য আল্লাহ পাক রাসূল প্রেরণ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত করেন দরবাহু কওমুহু, তো মারতে মারতে ফাআদমাউহু, তাকে রক্তাক্ত করে ফেলল। যেই কওমের কাছে হেদায়েতের জন্য রাসূল আল্লাহ পাক রাসূল পাঠালেন, সেই রাসূলকে ওই এলাকার মানুষরা মারতে মারতে রক্তাক্ত করলো। ওয়াকুলু, এই রক্তাক্ত অবস্থায় ওই পয়গম্বর বলতেছে, ওয়া হুয়া ইয়ামসাহুদ দাম, রক্তগুলো মুছতে মুছতে ওই নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহুম্মা গফির, আল্লাহ লাকৌমি, আল্লাহ আপনি আমার কওমকে maaf করে দেন, ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা আমারে চিনে নাই, বুঝতেছে না। সবর, রক্তাক্ত করলো মেরে, তারপরেও সেই নবী দোয়া করতেছে যে আল্লাহ আপনি আমার কওমকে রহমত, আমার কওমকে maaf করে দেন, তারা আমার বুঝে না। অতএব এই সবর আলেমদের ভিতরেও তারা থাকবে, এবং কালে কালে যুগে যুগে যারা সত্যিকারের আলেম, তারা এই সবরের উপর, তাদের এই তাহাম্মুল আলাল সবর, তাহাম্মুল আলাল মুশাক্কাত, মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা, এটাই হক্কানি এবং রব্বানি হওয়ার পেছনে বড় বিষয়। তো এই ক্ষেত্রেই মানুষ আলেম বিভাগ হয়ে যায়। আপনারা শুনেছেন সম্রাট আকবরের সময়ে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি নিজের প্রাণকে বাজি রেখে তিনি দ্বীন ইলাহির বিরুদ্ধে সংগ্রাম করে দ্বীনের হকিয়তকে রক্ষা করেছেন। জান চলে যাবে, কিন্তু আকবর যে নতুন কলমা বানাইলো, লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ, এটা তিনি মুছে দিয়েছেন। আমরা কাউকে দেখা হলে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আকবর কি বলছিল? আল্লাহু আকবর। কারোর সাথে দেখা হলে জবাবে বলবে জাল্লা জালালু, এইভাবে। তাহলে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এটার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন, কষ্ট হয়েছে, এরপরও দ্বীনকে তারা রক্ষা করেছেন। এটা হলো তাজাদ্দুদ, রক্ষা করেছেন। এই আলেমদের এই মহান দায়িত্ব। ওই সময় কিছু ভণ্ড আলেম ছিল যারা বাদশা আকবরের পক্ষে গিয়ে দুনিয়ার লোক, তাইসা আব্দুদ দিনারে ওয়াদ দিরহাম, যারা দুনিয়াবাস আলেম, যারা এটা গ্রহণ করছিল। অনেকগুলো উদাহরণ আছে এরকম। আমি নোট করছি হযরত সাঈদ ইবনে জুবাইর, যাকে হাজ্জাজ নির্মমভাবে শহীদ করছিল এটার কারণে, উমাইয়া খলিফা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা সবাই নাম শুনেছেন। আমরা ওনার মাযহাবের মানুষ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি এই আলেম কিভাবে হয় দেখেন, এত বড় আলেম। আমি ওনার জীবনের উপর একটা সুন্দর কিতাব আছে, আল খায়রাতুল হাসান ফি মানাকিবিল ইমামিল আযমি আবি হানিফাত আন-নুমান। এই কিতাবের শুরু দেখি যে ওনাকে মানুষ বলতো যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত নামাজ পড়েন, সারা রাত ইবাদত করেন। তো ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সময় আমি এত বেশি ইবাদত করতাম না। তো যখন আমি শুনেছি যে মানুষ আমার ব্যাপারে এই ধারণা করে যে আমি সারা রাত ইবাদত করি, তখন থেকে আমি সারা রাত ইবাদত করতে আমার জীবনে শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এত বড় ইমাম আলেম, তাহলে ওনার এই আমলে জিন্দেগি, এই তাকওয়া, এই পরহেজগার, এই ওয়ারা, এইটা যদি থাকে তারাই হবে সত্যিকারের আলেমে রব্বানি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রথমে উমাইয়া খলিফা, আমি তার এক জীবনীতে দেখেছি 10 দিন বা 11 দিন প্রহার করছিল। কাজীউল কুজ্জাত আপনারা জানেন, প্রধান বিচারপতি না হওয়ার কারণে। পরবর্তীতে খলিফা মনসুর একইভাবে আক্রান্ত করছিল। মানুষ দুনিয়ার জন্য পাগল হয়ে যায় একটা পদের জন্য, কিন্তু যেই পদে গেলে দ্বীনের মাসালা মাসাইল ঠিক রাখা যাবে না, উনি গ্রহণ করেন নাই। ওনাকে জেলখানায় মসজুন করা হলো, উলকিয়া ফিস সিজন, ওনাকে জেলখানায় নিক্ষেপ করা হলো। তারপরেও তিনি হকের উপরে অটল ছিলেন। এভাবে সবার উপরে এই করবেহেস্ত এসেছে। আমরা যেই হাদিসে পাকের কথা আপনারাও শুনেছেন, আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, যেটি লিখেছেন ইমামে বুখারী আলাইহির রহমা, বুখারী শরীফ। আপনারা অনেকে শুনেন দাওয়াত হয়, কিন্তু আপনারা কি জানেন এই হকের উপর অধিষ্ঠিত থাকতে গিয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি, হযরতে ইমাম
বুখারী আলাইহির রহমা, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী আলাইহির রহমা, ওনার উপরে কি কড়া হস্তে এসেছিল। বাদশা বলছেন, আই ইমাম বুখারী, আপনি আমার 2 সন্তানকে আমার বাসায় এসে পড়াবেন। উনি বলছেন, না, আমি ইলমে দ্বীন সবাইকে যেভাবে দিই এভাবে দিব, এখানে এসে উঠতে হবে। তখন বাদশা বললেন, বাদশা খালেদ বললেন, তাহলে আমার 2 সন্তান, বাদশার সন্তান, আলাদা করে পড়ান। ইমাম বুখারী বললেন, আলাদা করে পড়াইতে পারবো না, সবার সঙ্গে। এরপরে লম্বা ঘটনা, ওনার বিরুদ্ধে অভিযোগ আনা হলো। উনি সেখান থেকে নিশাপুরে চলে গেলেন, আবার চলে আসতেন। ওনার ব্যাপারে আলেমরা পর্যন্ত ওই সময়ে ইখতিলাফে পড়ে গেলেন। এমন একটা অবস্থা, ইমামে বুখারীর মতো জাত, যাকে এখন আমরা বলছি মুজিজাতুন মিন মুজিজাতিল মুস্তাফা, আল্লাহর একটা আয়াতুল্লাহ, আল্লাহর আয়াত তামশি আলাল আরদ, এত বড় আলেম হওয়ার পরও তার উপরে দুনিয়ার অবস্থা এমন হয়েছিল, আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ওনাকে দোয়া করতে হয়েছে, আল্লাহ রে, তোমার এই জগৎ অনেক বড়, আল্লাহ এই জমিন, এত প্রশস্ত জমিন আমার জন্য সংকীর্ণ হয়ে গেল, আল্লাহ আমাকে তোমার দরবারে নিয়ে যাও। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন, ইমামে বুখারী আলাইহির রহমা ইন্তেকাল করেছেন। অতএব আলেমে রব্বানি হক্কানি হবে এরাই, যারা যত বড় কঠিন অবস্থার উপরে পড়ুক না কেন, তারা কোনোদিন হক থেকে এটা বিচ্যুত হবে না। দুনিয়াতে কষ্ট হতে পারে, কার কষ্ট হয় নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্দন মুবারক শহীদ হয়েছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে না আসলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। তায়েফের ময়দানের কথা আপনারা শুনেছেন, কিভাবে তিনি রক্তাক্ত হয়েছেন। অতএব আলেমরা যেহেতু নবীদের উত্তরসূরি, ওয়ারাসাতুল আম্বিয়া, এই বিষয়গুলো আলেমরা যদি মাথায় রাখে, তারাই হবেন আলেমে রব্বানি। যেহেতু ওয়ারিস যে করেছেন, ইলমের ওয়ারিস করেছেন, বল ওয়ারাসুল ইলমা, এই ইলম, আমল, তাকওয়া যদি এবং সবর, ইস্তিকামত, যে কোনো কঠিন অবস্থায় যদি তারা ইস্তিকামত থাকেন, তাহলে তারা হবে আলেমে রব্বানি। এবং কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, এই দিন বুলবালা থাকবে, উজালা থাকবে, মানুষ কিয়ামত পর্যন্ত সঠিক দিনের দিশা পাবে সত্যিকার আলেমে রব্বানি, হক্কানি, আল্লাহওয়ালা, আল্লাহর বুজুর্গ বান্দাদের কারণে। এদের কারণে আল্লাহ পাক দিন এইভাবে রাখবেন। আর কিছু বাতিল আলেম ওলামা থাকবে, আলেমে সু থাকবে, এদের কারণে দিন বদনাম হবে। অনেক সময় আপনারাও দেখেন, আমাদেরকেও বলেন, ইউটিউবে দেখেন, নানা জায়গায় দেখেন, এই আলেমে সু যাদের কারণে দিনের বদনাম হচ্ছে। আবার আলেমে রব্বানির কারণে দিন বুলবালা থাকবে। আমরা যারা আলেম নই, আমাদের করণীয় হবে এই সমস্ত যারা হক্কানি আলেম, রব্বানি আলেম আছে, তাদের দামান ধরা, সোহবত ধরা। হযরত মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যে আয়াতে করিম আপনাদেরকে শুরুতে তেলাওয়াত করেছি, ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল লাযিনা উতুল ইলমা দারাজাত, যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের হাসিয়াতে তাফসীরে জালালাইন এসেছে, হযরত মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইযান তাহাল আবদু ইলা বাবিল জান্নাহ, কিয়ামতের ময়দানে যখন কোন সাধারণ মুসলমান, কোন মুমিন বান্দা জান্নাতের দরজায় যাবে, তখন ফেরেশতা তাকে বলবে, লাস্তা বিআলেম, ও আল্লাহর বান্দা, তুমি তো আলেম নও, অতএব উদখুলিল জান্নাতা বিআমালিক, তুমি তোমার দুনিয়াতে যে আমল করেছো, এই আমলের উসিলায় আল্লাহ পাক তোমার রহমত হয়েছে তোমার উপর, তুমি জান্নাতে প্রবেশ করো। ফেরেশতা বলবে, তুমি যেহেতু আলেম নও, তুমি তোমার আমল নিয়ে, আমলের উসিলায় আল্লাহর রহমতে তুমি জান্নাতে প্রবেশ করো। এরপর যখন একজন আলেম আসবে, ইযান তাহাল আলেম ইলা বাবিল জান্নাহ, একজন আলেম যখন জান্নাতের দরজায় আসবে, তখন ফেরেশতা বলবে, আনতা আলেম, আপনি তো আলেমে রব্বানি, হক্কানি, আপনি নিজে জান্নাতে গেলে হবে না, আপনি আপনার যারা দুনিয়াতে আপনার নিকটবর্তী ছিল, আপনার কথা শুনেছে, আপনার সাথে মুহাব্বত করেছে, আপনি তাদের জন্য সুপারিশ করুন। সুবহানাল্লাহ। অতএব এই জাতীয় আলেমে রব্বানির সাথে যদি আমাদের সম্পর্ক হয়, তাহলে এই অবস্থা হবে। সাথে সাথে সংক্ষেপে বলে দিই, আলেমে সু কারা? আলেমে সুর 1 নম্বর পরিচয় আব্দুদ্দিনা, তারা দুনিয়াবাস আলেম হবে। মনে রাখবেন, আবার এটা মনে করবেন না অনেক আলেমে রব্বানি হক্কানির গাড়ি আছে, বাড়ি আছে, এটা নাজায়েজ নয়, হালাল তরিকে হলে। আমি উদাহরণ দিই, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কিরাম জিহাদ করেছেন, করেন নাই? বদর, উহুদ, খন্দক, খাইবার জিহাদ করেছেন। তো সাহাবায়ে কিরাম জিহাদ করেছেন লিআলায়ে কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে উড্ডীন করার জন্য।
নিয়ত ছিল এটা, কিন্তু এটা করতে গিয়ে যখন সাহাবায়ে কেরাম বিজয়ী হয়েছে, মুসলমানরা গনিমতের মাল এসেছে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে সাহাবায়ে কেরামদের কি গনিমতের মাল দেয় নাই? দিয়েছে, এগুলো তারা পেয়েছে। অতএব এইভাবে কাজ করতে গিয়ে, দ্বীনের কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবে কিছু হালাল টাকা তাদের কাছে আসবে, এটা নিয়ে তারা বড় হলে সমস্যা নাই। কিন্তু নিয়তেই যদি এটা হয়, আমি যেহেতু আমার সুরটা সুন্দর, আমার উদ্দেশ্য হচ্ছে এটা দিয়ে যেন তেন ভাবে দুনিয়াটা কামাই করা, এটা অনেক ক্ষেত্রে বুঝাও যায়। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে কথা বলেছি, একটা আরবিতে একটা কথা আছে, কালামুর রাজুলে মিজান ওয়াকিলি। মানুষ যখন মাইকে কথা বলে একে আলেম হয়ে মাহফিলে আসছে না হয়ে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাইসা আব্দুদ দিনারে ওয়া আব্দুদ দিরহাম। যারা দুনিয়ার টাকা পয়সার জন্য, দিনার দিরহাম রূপার টাকা সোনার টাকা, অর্থাৎ দুনিয়ার জন্য যারা পাগল, তারা ধ্বংস। যারা আলেমে সু হবে, দুনিয়াবাস আলেম হবে, তাদের প্রধান বৈশিষ্ট্য হবে তাদের জীবন হবে দুনিয়ামুখী। কিভাবে দুনিয়া গঠন করা যায়? হাদিসে পাক এসেছে, কনজুলুম মালি হাদিস এসেছে, কাসুরাত খুতাবা ও মানাবিরকুম, তোমার কিয়ামতের আগে অনেক মিম্বরে খতিবরা বেশি হবে, এখন বেশি, অনেক খতিব, অনেক মসজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাসুরাত খুতাবা ও মানাবিরকুম, তোমাদের মিম্বরের খতিব অনেক হবে। ওয়ারাকানা উলামাউকুম ইলা বুলাতিকুম, তোমাদের আলেমরা ওয়ালি, বুলাত, গভর্নরদের, রাজা, বাদশা, প্রশাসক, শাসকদের দরবারে চলে যায়। অনেক আলেম, এই আর আলেম সু, যারা সবসময় চলাফেরা করবে বাদশার দিকে। বড় বড় মানুষ কার কাছে গেলে টাকা পাওয়া যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন একটা সময় আসবে যে সময়ে আলেমরা শাসকদের প্রতি ঝুঁকে যাবে। রাকানা উলামাউকুম ইলা বুলাতিকুম ফাহাল্লু লাহুমুল হারাম, তারা বাদশাদের জন্য যেটা হালাল সেটাকে হারাম করে দিবে, আর যেটা হারাম সেটাকে হালাল করে দিবে। শাসক, বাদশা অন্যায় কাজ করতেছে, যেহেতু সে বাদশার গোলামের মতো, সে বলবে সে জায়েজ। শাসক, বাদশা ইসলাম শরীয়ত বিরোধী কাজ করছে, আলেম যেহেতু দুনিয়াবাস আলেম, দুনিয়া ভরার জন্য বলবে এটা জায়েজ। জোরে বলি নাউযুবিল্লাহ। এবং এখানে আমাদের জন্য একটা বড় শিক্ষা, সেটা হচ্ছে কালে কালে, যুগে যুগে এই কথা খুবই প্রতিষ্ঠিত, আলেমে সু তারা সমসাময়িক কিছু মজা পায়। মনে রাখবেন, বাদশা আকবরের আমলে যে দরবারি আলেমগুলো ছিল, ওরা ওই সময় কিছু দুনিয়ার নাজ ও নেয়ামত খেয়েছিল। সব যুগে যারা দুনিয়াবাস ভণ্ড, তারা সমসাময়িক কিছু সময়ে শান্তি পায়। মনে রাখবেন, দুনিয়া এবং আখিরাতে ইতিহাস তাদেরও রচিত হয় যারা আলেমে রব্বানি, আলেমে হক্কানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন ছিল আজকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য অনুসরণীয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কারাগারে শহীদ করা হলো, কিয়ামত পর্যন্ত ওনার আলোচনা চলতে থাকবে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়ের বাদশা কি কষ্ট দিয়েছে, আপনি তার জীবনী পড়ুন। এইভাবে সবাই যারা এইভাবে কষ্টের মুখোমুখি হয়েছে, আজকে আমরা তাদেরকেই স্মরণ করছি। আজকে আমরা মুজাদ্দিদ আল-ফিসানি স্যার হিন্দি আলাইহির রহমাকে স্মরণ করি, ওনার জন্য দোয়া করি। ওই সময়ে কষ্ট করেছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন। এরা হচ্ছে আলেমে রব্বানি। আর যারা সমসাময়িক, শাসক যেদিকে, বাদশা যেদিকে, প্রশাসক যেদিকে, এদিকে ঝুঁকে যায়, তারা ওই সময়ে কিছু মজা পায়। দুনিয়া আখিরাতে তাদের জন্য লাঞ্ছনা, তাদের জন্য পরকালের কিছু আল্লাহর দরবারে থাকবে না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন একটা সময় আসবে কিছু আলেমরা ইত্তাহাসতুমুল কুরআনা তিজারা, তোমাদের আলেমরা কোরআনকে ব্যবসার কাজে লাগাবে, দুনিয়ার ফায়দা তারা এটা দিয়ে গ্রহণ করবে। আরেকটা হলো, এটা এই আলোচনায় চলে এসেছে, যারা আলেমে সু হবে তারা বড় লোক, শাসক, বাচ্চাদের তারা তার সঙ্গে থাকা, সংস্পর্শে থাকা, এটা পছন্দ থাকবে। আরেকটা হলো, যারা আলেমে সু হবে তাদের ভিতরে ফখর থাকবে, ফখর, অহংকার। আল্লাহ মাফ করুন, অনেক সময় দেখা যায়, সব জায়গায় না, অনেক আলেম নিজের নামটা বড় করে লিখলো না কেন, এই টাইটেল দিল না কেন, এইভাবে লিখ। আপনারা মাইন্ডে দিবেন না, আমি একটা বোঝার জন্য বলছি। আমি ফেসবুকে দেখেছি একজন আলেম আমাদের বয়সের, নিজের ফেসবুক প্রোফাইল নিজে লিখছে আল্লামা অমুক, নামটা বললাম না আর কি, নিজের নামে নিজে লিখতেছে আল্লামা অমুক, আলেম এক জিনিস, আল্লামা। অথচ তাবরানী শরীফ এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ক্বালা আনা আলেম ফাহুয়া জাহিলুন,
যে নিজে নিজে বলে যে আমি আলেম, সে জাহেল। মান ক্বালা, যে এই কথা বলে আনা আলেম, আমি আলেম, ফাহুয়া জাহিলুন, সে মূলত মূর্খ। অথচ আমরা নিজেরা নিজেদের নাম লিখতেছি আল্লামা, এটা আলেমের সুর। অনেক বড় বড় আলেমদেরকে আমরা এটা দেখি, তারা জীবন যাপন করে অনেক সাধারণ সাদামাটা জীবন যাপন করে। তারা দিন প্রচার থাকে দুনিয়া আয়ের উচ্চ মনে করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ইরশাদ করেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। এই আমার মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে লা আসআলুকুম আলাইহি আজরা, আমি আমার জীবন ওয়াকফ করে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে, উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করে, যেই কষ্ট করে তোমাদের কাছে দিন প্রচার করলাম, লা আসআলুকুম আলাইহি আজরা, এটার কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাই না। তো যাদের ভিতরে এই চরিত্র থাকবে তারা আলেম রাব্বানি হবে। এর অর্থ আপনি দিবেন না তা না, এই জমানা মাফিক ওনারা ওনাদের জীবন পরিচালনার জন্য স্বাভাবিকটা দিবেন। কিন্তু বর্তমান সময়ের যেটা বড় সমস্যা, আলেমেই নয় আমরা যারা, আমরা এত টাকা মানুষের কাছে যাচ্ছি। আমাদের হুজুর উনি শুধু এখানে পরিচয় দেওয়া হয়েছে উনি মুফাসসির, শুধু উনি প্রধান মুফাসসির তা নয়। আমি জানি, যেহেতু আমার দুইজন বন্ধু ওই মাদ্রাসায় প্রভাষক হিসেবে আছে, একজন মাওলানা কাজী শফিউল আজম, আরেকজনের নাম শফিউল আলম, দুজনেই ওই মাদ্রাসার প্রভাষক। তো উনি এই জমানার বুখারী শরীফের একজন শেখুল হাদিস বটে। তো ওনারা যেই এক মাসে সরকার ওনাদেরকে যে বেতন দেন না, এত বড় বড় কিতাব পড়ানোর পরে একজন বক্তা আমাকেই ধরেন, যিনি আলেমই নই, আমি এত টাকা ডিমান্ড করতেছি। তো এটা তো আলেমের হাদিয়া, তোহফা। একদম বড় আলেম এসেছে, অবশ্যই আমরা তাকে সম্মান করব, তাজিম করব। আরেকটা হলো আলেমের সুর পরিচয়, তারা এলেম যা শিখবে এগুলো দিয়ে মানুষের মাঝে সমস্যা তৈরি করে দিবে। এলেম তো শিখছে মানুষকে হেদায়েত করার জন্য, উদ্দেশ্য হওয়া উচিত ছিল। হেদায়েত উদ্দেশ্য হবে না, উদ্দেশ্য হবে মানুষের মাঝে ফিতনা ফাসাদ, উল্টাপাল্টা ফতোয়া দিয়ে সমাজে বিভ্রান্ত সৃষ্টি করা। মিশরের একজন বড় শায়ের আছে, ওনাকে জাতীয় কবি বলা হয়, হাফেজ ইব্রাহিম। তিনি বলেন, ওয়া ফাকিহু কওমিন যাল্লা ইয়ারসুদু ফিকহুহু লামাকিদাতিন আও মুস্তাহিল্লি তালাকিন। সমাজে এমন অনেক ফকি আছে যারা তাদের ফিকহটাকে, ইলমটাকে ব্যবহার করে ষড়যন্ত্রের জন্য, অথবা মুস্তাহিল্লি তালাক, যেটা তালাক হয় নাই সেটা হয়েছে, যেটা হয়েছে সেটা হয় নাই, এভাবে করার জন্য। অর্থাৎ যিনি টাকা যেভাবে দেন, একজন যদি বলেন যে আমার এটা তালাক হয়েছে, ফতোয়া লাগবে, 10,000 টাকা দিলাম, ওইভাবে তালাক দিয়ে দেয়। জোরে বলি নাউযুবিল্লাহ। এটা হলো আলেমের সু। ইয়াদউনাহু ইনদা শিকাক। হাফেজ ইব্রাহিম কবি তিনি বলেন, মানুষরা একজন আলেমকে ডাকে সমস্যার সময়, শিকাক সমস্যা হলে এটার সমাধানের উপায় কি? এক এলাকায় সমস্যা হয়ে গিয়েছে, এটাকে আমরা কিভাবে শুধরাবো? ওয়ামা দারাউ, অথচ এই মানুষরা জানে না, আন্নাল্লাযী ইয়াদউনা খাদনু শিকাক, তারা তো চিনে নাই, আলেমের রব্বানিকে ডাকে নাই, আলেমে সু কে ডেকেছে। এই আলেমে সু আপনি আনসার সংশোধন করার জন্য জামিলা, সে আরো জামিলা বাড়াই দিল। জোরে বলি নাউযুবিল্লাহ। এটা হবে না। আরেকটা হইল, তারা সমাজে ইখতিলাফ তৈরি করে। আলেমদের চেষ্টা থাকতে হবে সমাজের ভিতরে ইত্তেফাক তৈরি করা, ঐক্যবদ্ধতা তৈরি করা, মুসলমানদের ভিতরে ঐক্য। এটা অনেক বড় বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদেরকে তৈরি করতে হবে। আলেমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের মিসদাক হলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর দ্বীনকে, আল্লাহর রজ্জুকে, ইসলামকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। অনেকেই যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ঐক্য থাকার কথা বলছেন, তারা সেই জায়গায় মানুষের ভেতরে সমাজে অনৈক্য তৈরি করে। যারা অনৈক্য তৈরি করার জন্য কাজ করে তারা হলো আলেমে সু। ইসলামের ভিতরে ঐক্য, মনে রাখবেন এই কথা বলে আমি আমার কথা শেষ করে দিব। এটা আমাদের জন্য, আমরা যারা আলেম নই আমাদের জন্য শিক্ষা দিও। মনে রাখবেন ইমানদারদের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা, এটা ইসলামের অন্যতম নৈতিক গুণ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুমিনুনা কুল্লুহুম কাজাসাদিন ওয়াহিদ, পৃথিবীর সমস্ত মুমিন একটা দেহের ন্যায়। ইনিস্তাকাত আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি তার চোখের মধ্যে কোনো ব্যথা হয় পুরা শরীরে ব্যথা অনুভূত হয়। অতএব সারা পৃথিবীর মুসলমানদের ভিতরে এই সীসাডালা প্রাচী ঐক্য এটা তৈরি করতে হবে। কেউ যদি ভুল করে আমরা তার ভুল সংশোধন করে দিব, এটাও দায়িত্ব। এটা হাদিসে পাকে এসেছে, একটা সময় যখন ফিতনা তৈরি হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের বিরুদ্ধে কোন ধরনের অপবাদ মিথ্যাচার যখন আসে, তখন আলেমদের উপরে, যারা হক্কানি রব্বানি আলেম, তাদের উপরে দায়িত্ব হয়ে যায় তাদের ইলমকে প্রকাশ করা। তখন ইলম প্রকাশ করতে হবে, না করলে তার উপর লানতের কথা এসেছে। না, অন্যথায় মুসলমানদের ভিতরে ঐক্য থাকতে হবে। কেউ কাউকে কোনো ভুল দেখলে তাকে সংশোধন করে দিতে হবে। আল উখুওয়া বাইনাল মুসলিমিন, মুসলমানদের ভিতরে ব্রাদারি, ভ্রাতৃত্ববোধ, একে অপরকে ভালোবাসা, এটা থাকতে হবে। আজকে আমরা এটা হারানোর কারণে সারা পৃথিবীর মুসলমানদের নানা জায়গায় আজকে আমরা সমস্যায় জর্জরিত। এমনকি আমরা আমাদের দেশের ভেতরেও নানা সমস্যায় পড়ে গিয়েছি। এই সমস্যা থেকে উত্তরণের উপায় হচ্ছে আল্লাহর এই বাণী, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর দ্বীনকে, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ধারণ করো।